আপন দুই ভাই, প্রতিবেশী তো দূরে, তো আপনারা ভাইয়ারা আলাদা থাকেন, আলাদা থাকতেই পারেন, পর্দাপর্শিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই। তো আলাদা হওয়া মানে কি আগামী 20 বছর আর কথা বলবেন না দুইজন? 20 বছর কথা বলবেন? এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন? আমার আব্বা আর আমার কাকা কথা কয় না, তাই আমিও সালাম দিব না কাকা। দেখেন, আমরা দুইজন ভাই ভাই, কথার কথা, আমাদের মাঝে মান অভিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাব, কিন্তু আমাদের দুইজনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে? ভাইয়ে ভাইয়ে একটু মান অভিমান হইতে পারে, তো একজনে আপনার চাচা লাগে, আরেক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে। আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন? তুমি জ্যাঠাকে সালাম দাও না? আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না। চাচাকে সালাম দেয় না, চাচাকে কেন সালাম দিলেন না? আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন। আরে চাচা আর বাবা কথা বলে না, সমস্যা আপনার কোথায়? তো নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। প্রতিবেশী পরে, আপন ভাইয়ের খোঁজ নিছেন নিতে, কথার কথা। আমি বলছি না এমন এই এলাকায় কেউ আছে, এমনি বললাম। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করবা, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা ট্রাই করবেন কিভাবে? মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন, অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না, কারণ আপনার দিল এমন মরছে, অন্য কিছু আর তেমন ভাল লাগে না, খারাপ লাগে। হাসা নিষেধ না, অতিরিক্ত অট্টহাসি তো নিষেধ। হাসি তো 3 প্রকার, আত-তাবাসসুম মুস্কি হাসা, আদ-দিহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্টহাসি দেওয়া, অট্টহাসি তো নিষেধ। দিহকুন স্বাভাবিক হাসি ঠিক আছে, আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন, মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মোবারক গুলোও দেখা যাইত। সুবহানাল্লাহ, এর মানে অট্টহাসি না। তাহলে 5 নাম্বার, বেশি হাসলে অন্তর মরা বানায় দেয়। প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে 5টি জিনিস শিখলাম, যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। এটা জানতে গিয়ে আরো 4টা জিনিস জানছি। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও, মনের দিক থেকে ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ, মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। প্রিয় ভাইয়ারা, যুবক ভাইয়ারা, অনেকে আছি আমরা, মাঝে মাঝে 4-5 জন একসাথে হইলে, আমি বলছি না হাসাহাসি করা একদম নিষেধ, আপনি হাসবেন, লিমিটের মধ্যে হাসেন, কিন্তু এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায়। এর মানে শয়তান আপনাদের চারদিক থেকে ভয়ঙ্করভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহ ছেড়ে দিব, গুনাহের কাছেও যাব না, বলেন ইনশাআল্লাহ।